হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আর একটা অন্যরকম সিনেমার গল্প নিয়ে। যে সিনেমাটা মুক্তি পেয়েছিল 2004 সালে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে, এবং তার পাশে ছিলেন রিমি সেন, জিতেন গুপ্ত, শুভাশিস মুখার্জি ও আরও অনেকে। এটি একটি লাভ স্টোরি রোমান্টিক সিনেমা। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। আমি সিনেমার গল্প সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো ভিউয়ার্স, এই সিনেমাটা 2004 সালে মুক্তি পেয়েছিল, আর এটি একটি তামিল সিনেমার রিমেক। যে সিনেমাটার নাম হচ্ছে আরপুথাম। তো এই সিনেমাটা প্রডিউস করেছিল দেবেন্দ্র কোচুর, আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। তো স্বপন সাহার কিছু সিনেমা আছে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে, তার মধ্যে আমার মনে হয় এটিও একটি জনপ্রিয় সুপারহিট সিনেমা। গল্প শুনলে আপনার হয়তো অনেকটাই ভালো লাগবে। এই সিনেমার গল্পটা একটু ভিন্ন ধরনের। তো এই সিনেমার গল্পটা আমি অবশ্যই বলবো। 2004 সালে প্রসেনজিৎ চ্যাটার্জির আরেকটি সিনেমা মুক্তি পেয়েছিল, সেই সিনেমাটার নাম হচ্ছে পরিবার। এই সিনেমাটাও বেশ চলেছিল বলে আমার মনে হয়। তো সিনেমার গল্প হচ্ছে একটা ফ্যামিলি থেকে, যেই ফ্যামিলিতে থাকে একটি অশোক নামের ছেলে, এবং তার থাকে বাবা ও মা। অশোক তার বন্ধুদের সঙ্গে বেশ দিন কাটাচ্ছিল, কিন্তু তার ওই দিন কাটাতে কাটাতে তার জীবনে চলে আসে একটি মেয়ে, যেই মেয়েটি তাকে একজনের হাত থেকে বাঁচিয়েছিল। তো সেই মেয়েটিকে দেখার পর অশোক তার প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটি তাকে সেইভাবে কিছু মনে করে না। তার কারণ সেই মেয়েটির সঙ্গে আরেকটি ছেলের সম্পর্ক থাকে, আর সেই ছেলেটির সঙ্গে সেই অশোক নামের ছেলেটির অর্থাৎ প্রসেনজিতের কিন্তু কিছু সমস্যা চলতে থাকে। সেই ছেলেটি অর্থাৎ যেই ছেলেটির সঙ্গে সেই মেয়েটির সম্পর্ক থাকে, সেই ছেলেটি সেই প্রসেনজিৎকে অর্থাৎ অশোককে একটা বাজে ছেলে হিসাবে মনে করে। তার কারণ কিছু উল্টোপাল্টা ব্যাপার চলতে থাকে তাদের মধ্যে। তো অশোক হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, আর সেই মেয়েটির সঙ্গে যে ছেলেটির সম্পর্ক থাকে সেই ছেলেটির নাম হচ্ছে রাহুল, মানে জিতেন গুপ্ত। আর সেই মেয়েটি হচ্ছে রিমি সেন, যার ক্যারেক্টার নাম হচ্ছে প্রিয়া। তো অশোক কিন্তু সেই মেয়েটিকে খুবই পছন্দ করে, এবং সে কিন্তু মনে মনে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু অন্যদিকে সে মেয়েটির সঙ্গে সেই ছেলের অর্থাৎ সেই জিতেন গুপ্তর একটা সম্পর্ক চলতে থাকে। কিন্তু অশোক এই ব্যাপারে সে কিছুই জানে না। সে শুধু একটা কথাই ভাবে যে সে প্রিয়া অর্থাৎ রিমি সে জন্য আমার জীবনে আসে। অন্যদিকে দেখা যায় গল্পে যে অশোক সে কিন্তু সেরকম কাজবাজ কিছু করে না, বন্ধুদের সঙ্গে সে কিন্তু হেসে খেলে চলতে থাকে। তো মেয়েটির সঙ্গে তার দেখা হয়, দিয়ে সেই মেয়েটি তাকে বলে তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, যদি জীবনে কিছু করতে পারো, তাহলে আমি তোমার হয়ে যাব। অশোক কিন্তু তার এই কথাটা একেবারে মনে গেঁথে নেয়, আর অশোক তার বন্ধুদের সঙ্গে নিয়ে সে কিন্তু একটা হোটেলের ব্যবসা শুরু করে। তারই সম্পর্কের মানুষের কাছ থেকে টাকা এনে দিয়ে আস্তে আস্তে অশোক কিন্তু একটা বড় হোটেলের দায়িত্ব নিয়ে নেয় বন্ধুদের সাপোর্টে। দিয়ে তারা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে যায় সেই হোটেলের কাজের মাধ্যমে। অশোক তার বোনের বিয়ে দেয়, এবং অশোক বাড়িতে কিন্তু একটা ভালো ছেলে হিসেবে পরিচিত পায়। বাড়ির লোক বুঝতে পারে যে অশোক এখন ভালো ও অনেক ভদ্র ছেলে হয়েছে। আর দিয়ে পরে অশোকের বাড়ির লোকজন জেনে যায় যে অশোক একটি মেয়েকে ভালোবাসে, এবং সেই মেয়েটির সঙ্গে অন্য একটা ছেলের সম্পর্ক আছে। দিয়ে তারা এটাও জানতে পারে পরে যে সেই মেয়েটির সঙ্গে সেই ছেলের বিয়ে হবে। দিয়ে পরে রাহুল মানে জিতেন গুপ্ত রিমি সেন অর্থাৎ সে প্রিয়ার সঙ্গে রাহুলের বিয়ে হতে লাগে, আর সেখানে চলে আসে প্রসেনজিৎ। দিয়ে অশোকের সঙ্গে প্রিয়ার কথা হয়। দিয়ে পরে যাই হোক অশোক সে প্রিয়াকে পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা, আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। সিনেমায় সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে সিনেমার গানগুলো ছিল বেশ ভালো। এই মুভিটায় প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ঠিকঠাক ছিল বলে আমার মনে হয়। এই সিনেমাতে রিমি সেনকে যেই প্রিয়ার ক্যারেক্টারে দেখানো হয়েছিল তার অভিনয় ঠিকঠাক ছিল বলে আমার মনে হয়। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। এই সিনেমাটা 2004 সালে মুক্তি পেয়েছিল। এই মুভিটা তামিল সিনেমা আরবোথাম মুভির রিমেক। তো আমার আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন।